ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জাহান্নামে কিছু সংখ্যক জিন এবং ইনসানদেরকে দিবেন। কিছু সংখ্যক জিন এবং ইনসানদেরকে কি জাহান্নামে দিবেন। তো কিছু সংখ্যক জিন এবং ইনসানদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। এর পূর্বে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে জাহান্নামের আগুন জ্বালানো হবে। দুনিয়ার আগুন জ্বালায় কি দিয়া? দুনিয়ার আগুন জ্বালায় হলো যেগুলো আপনার লাকড়ির ভিতরে নরম লাকড়ি, তরল লাকড়ি, এগুলো দিয়ে জ্বালায়, যেমন খের পাতা কুটা। আর যেগুলো ভারী লাকড়ি এগুলো কিন্তু আগুন জ্বলার পরে দেয়। কিন্তু জাহান্নামটাকে আল্লাহ তাআলা জ্বালাবেন পাথর দিয়ে আর মানুষ দিয়া। পাথর দিয়া কি? হ্যাঁ, কথা বলেন সবাই। পাথরে আপনি আমি কি পাথর আগুন ধরাইতে পারবো? কিন্তু জাহান্নামের খড়ি হলো প্রথম কি? পাথর। কি বলেন? পাথর। তো পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবে। এই কথা শোনার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় একটা পাথর কান্না করতেছিল। তো যখন কান্না করতেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাচ্চার কান্নার আওয়াজ, এদিকে সেদিকে লক্ষ্য করেন, কোনো কান্নার আওয়াজ কোনো বাচ্চা দেখে না। তো এরপরে লক্ষ্য করে দেখে একটা পাথর কাঁদতেছিল। তো জিজ্ঞেস করলো যে, এই পাথর তুমি কেন কান্না করো? জামানার পয়গম্বর মুসা, আমি শুনেছি আল্লাহ নাকি জাহান্নামকে পাথর দিয়ে জ্বালাবে, এজন্য আমি জাহান্নামের ভয়ে কন্দন করি, আল্লাহ যেন আমার জাহান্নামের আগুনে না জ্বালায়। তো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই যে পাথরটা তোমার জাহান্নামের ভয়ে কন্দন করতেছে, সে তোমার জাহান্নাম থেকে পানা চায়, তার ব্যাপারে তোমার ফয়সালা কি? তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হলো যে, মুসা, তাকে বলে দাও আমি জাহান্নামের যে পাথর দিয়া জ্বালাবো, সেখানে এই পাথরকে আমি জ্বালাবো না। বলেন সুবহানাল্লাহ। পাথরকে সুখবর শুনাই দিলেন, হ্যাঁ পাথর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জাহান্নাম জ্বালাবে যেই পাথর দিয়া, সেই পাথরের ভিতরে তুমি জাহান্নামকে রাখবে না। শোনা মাত্র এইবার পাথর কান্না বন্ধ করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। কিছুটা পথ যাওয়ার পরে আবার দেখতেছে পাথর কান্না করতেছে। কি ব্যাপার পাথর, তুমি আবার কেন ক্রন্দন করো? কারণ জাহান্নামের আগুনে তো আল্লাহ তাআলা তোমাকে জ্বালাবে না, তো কেন আবার ক্রন্দন করতেছো? পাথর এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, মুসা, যেই কান্না করার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে জ্বালাবে না, এই ঘোষণা আমাকে আল্লাহ শোনায়া দিছে। সুতরাং আমার বুঝতে আর বাকি নাই, যারাই এই চোখের পানি দিয়া কান্না করে আল্লাহর কাছে পানা চাইবে, তাদেরকে আল্লাহ পানা দিবেন। সুতরাং আমি নিয়াত করেছি বাকি হায়াতের জিন্দেগিতে আমি কাঁদতেই থাকবো, আমি আর কোনোদিন কান্না থামাবো না। মুসা, আমি আর কোনোদিন কান্না থামাবো না। যেই কান্নার কারণে জাহান্নাম থেকে আল্লাহ আমাকে মুক্তি দিবেন, এই কান্নাটা আমি আমার কিয়ামত পর্যন্ত কাঁদতে চাই। আমার ভাইরাম, আমরা লক্ষ্য করে দেখি পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হয়, আমরা মনে করি পাহাড়ের থেকে মনে হয় পানি পড়ে। বলে না, ওই পাহাড় আল্লাহর ভয়ে ক্রন্দন করে। আর পাহাড়ের চোখ দিয়ে যেই পানিগুলো পড়ে, ওই পানিগুলো নালা বের হয়ে আসে, এটাই আমরা মনে করি পাহাড়ের ঝর্ণার পানি। আর এই পানির ভিতরেও পাহাড়ের এই আঁকাবাঁকা মেঠো পথে এখানে যে মানুষ আল্লাহর নাফরমানি করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জাহান্নামে জ্বালাবেন কাদেরকে? এই লোকগুলোর সংখ্যার ভিতরে আল্লাহ তাআলা এখানে 3 শ্রেণীর লোকদের কথা উল্লেখ করলেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত জিন এবং ইনসানদেরকে আমি আল্লাহ
জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করব, ওই সমস্ত জিন এবং ইনসানদের ভিতরে সর্বপ্রথম হলো তারা যাদের লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, কলব আছে, ভালো মন্দ বোঝার মতো আল্লাহ তাআলা বাকশক্তি দান করেছে, কিন্তু তারা আল্লাহ তাআলা বাকশক্তি দান করার পরেও ভালোটা বোঝে না, শুধু মন্দটার ব্যাপারে বোঝে। এক নম্বরে হলো তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করবে। জোরে কান নাউজুবিল্লাহ। ভালো মন্দ বুঝার জ্ঞান দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার জ্ঞান আমাদেরকে আল্লাহ দিয়েছেন। দেওয়ার পরেও আমরা ডাইনের পথে না যাইয়া বাম দিকে আমরা চলি, যেটা জান্নাতের রাস্তা সেই রাস্তায় না যাইয়া জাহান্নামের রাস্তায় চলি, তাহলে প্রথমই তো যাদের বোঝার শক্তি দিয়েছে এরপরও তারা বোঝে না, এদেরকে সর্বপ্রথম বলা হয়েছে যে এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করবেন। আচ্ছা আপনারা বলেন, ভালো মন্দ আমরা বুঝি কি বুঝি না? বুঝি। এটা 95% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ফরজ হুকুম। এই নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে তো আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবেন। এটা হলো দুনিয়াতে, 5টা পুরস্কার দেবেন। কোথায় বলেন? দুনিয়াতে। আর মৃত্যুর পরে তার জন্য এই নামাজের কারণে আল্লাহ তাআলা কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। তো এই যে আমরা এই নামাজের ব্যাপারে আমরা এটা যে নামাজ ভালো কাজ, নামাজ পড়লে যে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা পুরস্কার পাবো, নামাজ পড়লে যে দুনিয়ার ভিতরেও শান্তি পাবো, এটাকে আমরা বুঝি কি বুঝি না? বুঝি। এরপরেও নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়, এই নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়, এটা জানে না এমন কোন লোক কি আছে? বলে আছে? তাহলে এই যে আমার আপনার বুঝ আছে কিন্তু বুঝটা আমরা বুঝলাম না। এই এখন আজকে জুমার দিন কত মানুষ আছে এই মহল্লার, যদি যে কয়টা বাসা আছে পুরুষ মানুষ যারা আছে, আমি আপনাদেরকে বলতে চাই আমার মহল্লার ভিতরে যদি যেগুলো পুরুষ মানুষ আছে 5 ভাগের 1 ভাগ যদি এই মসজিদে আসে, এই 5 ভাগের 1 ভাগ আসলেই এই পুরা মাঠের ভিতরেও এই মসজিদ সহ মাঠে জায়গা দেওয়া সম্ভব হবে? হবে? হবে না। কিন্তু লক্ষ্য করে দেখবেন, এক শ্রেণীর মানুষ মনে হয় নামাজ কালাম পড়ে আর এক শ্রেণীর লোক পড়ে না। তো তারা চিন্তা করে আরে সবার কি নামাজ পড়া লাগে, এটা মনে করে ফরজে কিফায়া, এটা যে ফরজ এটা তারা বুঝতে চেষ্টা করে না। এই যে যে অন্তর আল্লাহ তাআলা দিয়েছেন ভালো মন্দ বোঝার জ্ঞান তাদেরকে দিয়েছেন, কিন্তু ভালো মন্দকে তারা বুঝলো? ঠিক বুঝে দুনিয়ার ক্ষেত্রে যান, এই গার্মেন্টসে চাকরি করলে এই গার্মেন্টসের সুযোগ সুবিধা ভালো, এই গার্মেন্টসে চাকরি করলে এটার বেতন মাস শেষে দেয়, এই গার্মেন্টসটা চাকরি করলে এটা টিফিন পাওয়া যায়, এই গার্মেন্টসে চাকরি করলে ছুটির টাকা পাওয়া যায়, এইটা আপনি বুঝছেন। কিন্তু আর একটু পাশে আপনার একেবারে ঘরের কাছে একটা গার্মেন্টস যেটার বেতন ঠিক মতো দিতে পারে না, যেটা ছুটির টাকা নিয়ে এক ঝামেলা করে, আপনি কিন্তু দুনিয়ার ক্ষেত্রে এই গার্মেন্টসে চাকরি না করে ওইটাই সিরিয়াল দেন। কথা বলেন ঠিক কিনা? বাজারে গেলে আপনি যাচাই বাছাই করে মাছটা কেনেন, ইলিশ মাছ কেনার সময় কোনটা পদ্মার ইলিশ ওইটা আপনার পছন্দ, পদ্মার ইলিশটা আপনি ভালো চিনেন। এরে তুই কি ইলিশ আনছস, লম্বা ইলিশ আনবি, তুই দিয়ে আনছস বেটা পেট মোটা ইলিশ, এটা আপনি বুঝলেন। তাহলে দুনিয়ার ক্ষেত্রে সব ঠিক আছে, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আপনার কেন ঠিক নাই? কেন ঠিক নাই? আপনাদেরকে আল্লাহ তাআলা বুঝ জ্ঞান দেয় নাই? অবশ্যই দিয়েছেন। আল্লাহ তাআলা ভালো মন্দ বোঝার মতো জ্ঞান আপনাকে দিয়েছেন, এবং ভালো মন্দ বোঝার পরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনি যে আল্লাহ তাআলার হুকুমগুলো মানতেছেন না, এই যে আল্লাহ তাআলা আপনাকে যেই পথ দেখাইলেন এটা জান্নাতের পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, আপনি ওই পথ ছেড়ে দিয়া আপনি চলতেছেন কাদের পথে? যাদের উপরে আল্লাহ পাকের লানাত, তাদের রাস্তায় চলতেছেন। তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে যেই ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়া দুনিয়া পরীক্ষার হলে পাঠাইয়া দিছে, এখন আপনি যদি পরীক্ষায় নিজে ফেল করেন আর নিজের দোষে নিজে জাহান্নামে যান, এজন্য আল্লাহ পাককে দায়ী করার কোনো সুযোগ আসেনি। আল্লাহ কিন্তু ভালো করেই জানে একটা স্কুলের ভিতরে 10 জন ছাত্র, এই 10 জন ছাত্রের ভিতরে কে ভালো ফলাফল করবে
কার ব্রেন পরিষ্কার, কে হাতের লেখা সুন্দর করে নির্ভুলভাবে লেখে, এটা কিন্তু মাস্টার জানে। মাস্টার জানার পরেও মাস্টার যদি কয়, এই তোমরা যারা আসো আগামীকালকে তোমাদের পরীক্ষা, খাতা নষ্ট হবে, সময় নষ্ট হবে, দরকার নাই, আমি তোমাদেরকে নাম্বার দিয়া এই মানে নোটিশ বোর্ডে টানাইয়ে দিলাম। এই সময় যে ছাত্রটা একদম মানে ফেল করতো, সেও কবে যে হুজুর স্যার সে আমার উপরে জুলুম করছে। পরীক্ষা দিলে আমি দেখাই দিতাম যে আমার কি ব্রেন, আমাকে সে কেন 10 নম্বর সিরিয়ালে দিল, হ্যাঁ, আমারে কেন সে ফেল দিল, হ্যাঁ, এটা সে আমার উপর জুলুম করছে। কিন্তু মাস্টার সাহেব যেটা জানে এটা কিন্তু ঠিকই জানছে। এখন চিন্তা করছে মাস্টার সাহেব যে আমি কেন দোষের তলে যাব, তা ঠিক আছে খাতা কলম নাও, পরীক্ষা দাও। এইবার পরীক্ষার ভিতরে যার জেহেন পরিষ্কার, স্পর্শ মানে ভাষা লেখার ভিতরেও নির্ভুল লেখে, সে তো মনে করেন 100-তে 100 পাইছে। আর যেটা 10 নম্বর সিরিয়ালে ও লেখতে দিয়ে কত সময় লাগছে, বড় টাকার একটা বই জুড়ে লাগছে ক, কি লাগছে বল, 1 পৃষ্ঠা জুড়ে লাগছে ক। এটা কি লাগছে, পরীক্ষার সময় যা খুশি তাই লাগবে, আপনার বলার কোনো এখতিয়ার নাই, আসেনি? স্যার কি স্কুলে পরীক্ষা দিতে কেউ ভুল লেখে, স্যার কি ব্যাট নিয়ে বাড়িতে পারবে, মারতে পারবে? এই অধিকার আছে? স্যারের যদিও ভুল ধরাই দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু পরীক্ষার হলের ভিতরে ভুল ধরাই দেওয়ার কোনো এখতিয়ার স্যারের। সে শুধু দেখবে খবরদার কেউ নকল করবা না, তুমি যা পড়ছো যা পারো তাই লেখো। তুমি কোনো প্রশ্ন না বুঝলে বলবা এটা আপনারা কি লেখছেন, ওইটা স্যার বলে দেবে এটা লেখছি সুন্নাতের আড়ালে, ঠিক ওইটাই তোমারে বলে দিবে, কিন্তু এইটার ব্যাখ্যা কি সেটা তোমাকে বলবে না। কথা বলেন ঠিক কিনা? এখন বড় পৃষ্ঠার জুইরা লাগছে ক, সুন্দর করে লাগছে কি ক। স্যার জিজ্ঞেস করছে কি লেখছো, আমার যা খুশি তাই লেখছি, আপনার বলার কোনো অধিকার নাই। এটা পরীক্ষার হল, ক্লাস না এটা যে আপনি আমার শিখাবেন। এটা হলো ছাত্রর ভাষণ। এখন খাতা দেখা যখন রেজাল্ট আউট করছে, তখন স্যার কিন্তু যারা জানতেন যে ছেলেটা ভালো করবে ওই কিন্তু 1 নম্বর হয়েছে, আর ছেলেটা যে একদম মানে 10 নম্বর সিরিয়ালে যাবে, ফেল করবে, সে কিন্তু ফেলই করছে। কিন্তু ছাত্রর কি এখন কোনো কথা বলার সুযোগ আছে? আছে? আল্লাহ তাআলা বলেন আমি ভালো করে জানি কে কি করবা, কিন্তু তুমি যেন বলতে না পারে আমি আল্লাহ যদি বিবেচনা করে তুমি জান্নাতে যাও, তুমি জাহান্নামে যাও, তোমরা মানবা না। এজন্য আমি দুনিয়ার ভিতরে তোমাদের পরীক্ষার হল বানায়া পাঠাইছি। এই দুনিয়াটা পরীক্ষার হল, এই পরীক্ষার হলের ভিতরে ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছি। আমি আল্লাহ তোমাকে বলে দিয়েছি, আমি কালামে পাকের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা, আলে এই পথ তুমি চলবা, নাকি তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ বাদ দিয়া দুনিয়ায় তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ বাদ দিয়া যাদের উপরে আমি আল্লাহ পাকের লানাত, ফিরাউন, নমরুদ, এরপরে আবু জাহেল, আবু লাহাব, তাদের রাস্তায় চলবা। এইটার বুঝ জ্ঞান আমি তোমাকে দিয়েছি, চলার দায়িত্ব তোমার, কিন্তু বুঝ আমি তোমারে দিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এরপরে তোমরা যখন আমার কাছে আসবা, এরপরে আমি ফয়সালা করব যে কারে আমি জাহান্নাম দেব আর কাকে আমি জান্নাত দেব। তখন তোমার বলার কোনো অধিকার থাকবে না, কোনো সুযোগ থাকবে না। বলেন থাকবে না? তাহলে ভালো মন্দ বুঝার জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আমরা যদি ভালোটা বুঝি তাহলে আমরা যাব কোথায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা যাব জান্নাতে। এবং যারা ভালো মন্দ বুঝবে না তারা যাবে কোথায়? জাহান্নামে। জান্নাত এবং জাহান্নামীরা যখন পাশাপাশি থাকবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, এ ভাই তোমাদেরকে কোন আমল তোমাদেরকে জাহান্নামে আনছে, একটু বলো শুনি। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে বলো তোমাদেরকে কোন আমল জাহান্নামে নিয়ে আসছে। তখন তারা বলবে, 4টা কারণ উল্লেখ করবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর বলবে দুনিয়াতে আমরা মুসাল্লি ছিলাম না। কি ছিল না? হ্যাঁ, মুসাল্লি কারে বলে? যারা নামাজ আদায় করে তাদেরকে বলে মুসাল্লি। কি বলে বলেন? হ্যাঁ, জোরে বলেন তো, মুসাল্লি কারা? নামাজ পড়ে যারা। মুসাল্লি কারা? 1 নম্বর কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসাল্লি ছিলাম না। তাহলে দুনিয়াতে যদি আপনি মুসাল্লি থাকেন, নামাজ আদায় করেন, এই নামাজ এটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। as-সালাতুল মিফতাহুল জান্নাতুস সালাহ। হ্যাঁ, নামাজ কি জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতুস সালাহ, কি নামাজ জান্নাতের চাবি। এই নামাজ নিয়ে একটা কবিতাও সুন্দর আমার লেখা আছে। এই কবিতাটা আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় পড়ি।
সেটা হলো, ওরে মুসলিম বাবা জান্নাত পাবা, ওরে মুসলিম বাবা জান্নাত পাবা, নামাজ পড়া যাও, নামাজ না পড়িয়া তুমি জান্নাত কেমনে চাও? ঠিক কিনা? ওরে জান্নাতেতে যাইবা যখন, নামাজ পড়ো কইরা যত। ঠিক কিনা? জান্নাতেতে যাওয়ার ইচ্ছা যদি আপনার থাকে, জান্নাতেতে যাওয়ার যদি আশা থাকে যে জান্নাতেতে যাব আমি, তাহলে নামাজটা যতন করে পড়েন। কথা কোন ঠিক কিনা? ওরে জান্নাতেতে যাইবা যখন, নামাজ পড়ো কইরা যত। ওরে জান্নাতেতে খানা খাইবা লাগবে মুখে টেস্ট, হুরগেল ম্যানের প্রেম প্রীতি নাই রে সে থায় শেষ। কোন ঠিক কিনা? হেচে 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 নেচে নেচে গাইবে কত গান, এমন সুরে গাইবে তারা জীবনে শোনে নাই কোনো কান। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এমন সুন্দর করে আপনার জন্য নাস্তার খাবারের আপ্যায়ন রাখবে, এবং নাস্তা যারা পরিবেশন করবে হুরেরা, এই হুরেরা হুরগেলমানেরা আপনার সামনে নেচে নেচে আপনাকে স্বাগতম জানিয়ে আপনার সামনে নাস্তা পেশ করবে। কিন্তু এটা পাওয়ার জন্য কি দরকার? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ, এই নামাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা। আমরা তো নামাজকে অবহেলা করি। সাহাবায়ে কেরামরা নামাজের মাধ্যমে রিজিকের ফয়সালা করছে, সাহাবায়ে কেরামরা নামাজের মাধ্যমে যুদ্ধে বিজয়ী করেছে, সাহাবায়ে কেরামরা সমস্ত হাজতগুলো নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আদায় করেছে। আর আজকে নামাজকে ছেড়ে দিয়া আল্লাহ তাআলা বলেন, এই তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, 1 নম্বরে তোমাদের রুজির সংকট দূর করে দেব, তোমাদের রিজিকের অভাব দূর করে দেব। কিন্তু আমরা নামাজ বাদ দিয়ে রিজিকের পিছে দৌড়াই। কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদের ক্ষুধা নিবারণ হয় না। আমাদের যত টাকা কামাই করি এরপরেও এর ভিতরে আমাদের মানে কি হয় না, বরকত হয় না। আমাদের মোটামুটি অভাব অনটন লেগেই থাকে। কথা বলেন ঠিক কিনা? ভাই, এরকম অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা কামাই করে, কিন্তু ডাক্তারকে দিতে দিতে শেষ, আসরে আদায়। এজন্য কলিজার টুকরা ভাইরা, আমার পর্দার আলের মা বোনেরা, আমি আপনাদেরকে যেই জিনিসটা বোঝানোর জন্য এই কথাগুলো নিয়ে আসলাম, জাহান্নামে এক শ্রেণীর মানুষদেরকে দিবে যারা ভালো মন্দ বোঝার মতো জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে, জ্ঞান দেওয়ার সত্ত্বেও তারা সত্যর সন্ধানে যায় নাই, তারা মিথ্যার দিকে ধাবিত হয়েছে। যারা কোরআনের পথে চলে নাই, যারা শয়তানের পথে চলেছে, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথকে অনুসরণ করে নাই, নবীদের পথ অনুসরণ করে নাই, সাহাবায়ে কেরামদের পথ অনুসরণ করে নাই, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সুন্নাত দিয়ে জিন্দেগিরে সাজায় নাই, সাহাবীদের সুন্নাতকে অনুসরণ করে নাই।